বিভান নেহা ব্লগ তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। দেখো আমার স্নান সব কিছু হয়ে গেছে। আজকে মঙ্গলবার, বজরং বলে, হনুমান জয়ন্তী বলে, কিন্তু আমি ঠাকুর ঘরে গিয়েছি পূজা দিব। ঠাকুর ঘর মুছা হয়েছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, কিন্তু এখন শুনেছি ফোন আসছে যে আমাদের অসুস্থ পড়েছে, কার বাচ্চা হয়েছে তার জন্য। তো পূজা দেওয়া হলো না, মন্দিরেও যাওয়া হলো না। তাই চলো এখন চাটা খেয়ে নিই। উপাস ছিলাম। চলো এখন বাজে, আজকে হলো মঙ্গলবার, পূর্ণিমা আছে, সকাল 9টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি চা বানাবো, চা খাবো, বিভানকে খাওয়াতে হবে। নেহা ব্লগ। তো বন্ধুরা আজকে না আমি এখন ঠাকুর ঘরে আছি। দেখো মাত্র আজকে মঙ্গলবার, হনুমান জয়ন্তী। আমি ভাবছি পূজা দিব, ঠাকুর ঘর মুছলাম, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। তো বাবু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে খবর এসেছে যে আমাদের ওষুধ পড়েছে, সব কিছু বন্ধ হয়ে গেল। অনেক আশা করে উঠেছিলাম আজকে হনুমান জয়ন্তী, হনুমানকে দেবো, মন্দিরে যাবো বলে, কোনো কিছুই হলো না। গুরুদেবকে পূর্ণিমা বলে দিব বলেছিলাম। অনেক খারাপ লাগছে, কি করব বলো গাইস, কমেন্টে জানিও। মানে এখন আমি তো ঠাকুর ঘরে আছি, ঠাকুরও খুব ধরা হয়েছিল, কি করব, পাপ লাগবে কিনা জানি না, কিন্তু আগে তো জানতাম না, এখন জেনেছি আর কি। তো এখন আমি চলে যাবো ঠাকুর ঘর থেকে সব কিছু হটাবো। হাই গাইস, তো আমার তো স্নান হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরে যাব। তো ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে তো ঠাকুর ঘরটা মুছে নেব। যেহেতু আজকে মঙ্গলবার, বজরংবলির দিন, আজকে হনুমান জয়ন্তী, তার জন্য তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে স্নান করে বাসি কাপড় উপর ছেড়ে, মানে বাসি কাজ করে, তো ঠাকুরের বাসনটা মেজে নিলাম। ঠাকুর ঘরটাও মুছা হয়ে গেছে। এখানে নিচ্ছি চায়ের জল, আমি আর মামা খাবো। বড় বড় ট্যাংরা মাছ, তো আজকে ট্যাংরা মাছ হবে। আর কি হবে জানি না, এখন বাবু আসলে বোঝা যাবে। বাবু একটু বাইরে গিয়েছে। দেখো এদিকে আমি চায়ের জল তো বসিয়ে দিয়েছি, আর এদিকে বিভান তো ঘুমিয়ে আছে। তো আমি কি আগে মানে বিভানের জলটা গরম করে ফ্লাক্সে রেখে দিই। তো আমার মানে বহুত কাজটা আগাবে, মানে বিভান উঠলে আমার চা খাওয়া হয়ে যাবে। চা খেয়ে আমি লগে লগে বিভানের খাওয়াটাও বানিয়ে রাখবো, তো বিভান খেতে পারবে আর কি। তো বিভানের জলও গরম হয়ে গেছে, তো এই ফ্লাক্সের মধ্যে রেখে দেবো। আজকে সারাদিনের জন্য ওর এখানে জল হয়ে যাবে। আর এখন তো গরম পড়েছে, তো জল লাগবে না। দেখো আজকে হবে মোটা সাজনার তরকারি, আলু দিয়ে, টমেটো দিয়ে, শস্য দিয়ে বানানো হবে। এখানে আনা হয়েছে সাজনা, আর এদিকে নিয়েছি আমার আর বিভানের খাওয়া। এই যে আমার চাও হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে চিড়া, বিস্কুট, মুড়ি আর চা নিয়ে নিয়েছি। তো সকালে না তো রুটিও খাওয়া হয়নি, তো আমার বড় ঘরে নেই, তো কী করে চিড়া, মুড়ি, বিস্কুট নিয়ে চাটা ভিজিয়ে নিয়েছি। এখন সকালে চাটা খেয়ে নিয়েছি। আজকে যেহেতু পূজা ওজা দেওয়া হবে না। এদিকে বাবু সাজনা কাটছে। দেখো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, বাবু এদিকে সবজি কাটছে, এদিকে আমি তাড়াতাড়ি করে চা খাওয়ার পরেই ভাত সব কিছু বসিয়ে দেবো। তো এখানে চাল নিয়ে নিয়েছি, তো চালটা কলপারে ধুয়ে নিচ্ছি। জলের একটু মানে ইয়ে পাওয়া যাবে আর কি। রান্নাঘরে তো জল আছে, আমি কোনো জল যখন কলপারে আছে, তো চালটা কলপারে ধুয়ে নিই। তো দেখো এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, চাল আর বিভানের ডালটা বসিয়ে দিব। তো চলো, আমার চালও ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বাবু সাজনা, মাছ হবে, সাজনা চচ্চড়ি হবে। দেখতে কি ভালো লাগছে, সাজনা আলু টমেটো দিয়ে চচ্চড়ি করবো। আর এখানে বিভানের জন্য ডাল আলু সেদ্ধ দিয়েছি। তো চলো, এদিকে দেখো আমি ভাত ডাল বসিয়ে রুমে চলে আসলাম। জানলাগুলো না খোলা হয়নি, বিভান এখন উঠেছে তার জন্য। তো লাইট অন করে জানলাগুলো খুলে নিয়েছি। আর জানলা দরজা যদি লাগানো থাকে, একদম মানে কীরকম মানে গরম ভাব আর অন্ধকার অন্ধকার লাগে, ভালো লাগে না। সকালবেলা যদি জানলা দরজা নাই খোলা হয়, কীরকম লাগে বন্ধুরা। তো দেখো ওইদিকে আমি ভাত ডাল বসিয়ে এখন রুমটাকে গুছাতে আসছি। তো রুমের দেখো কী অবস্থা হয়েছে। দুপুরবেলা গরম লাগে, রাত্রি হলে একটু ঠান্ডা লাগে, তার জন্য এই ব্ল্যাঙ্কেটের কভারটাও নেওয়া হয়, গায়ে দেওয়া হয় আর কি। তো দেখো এখন বিছনাটাকে গুছিয়ে নেবো। আর এদিকে আমার এই রুমটা গুছানো হয়ে গেলে সামনের রুমটাকে গুছাতে হবে। সামনের রুমের অবস্থা কি হয়ে আছে তোমাদেরকে দেখাবো। আর বিভানের জন্য বেশিরভাগ মানে রাত্রে একবার মানে সব কিছু গুছানো হয়। রাত্রে আমি সব টিপটপ করে রাখি, তারপরে বিভান কি করে সব কিছু নষ্ট করে। কি করব বলো, বাচ্চা আছে, আর বাচ্চা থাকলে তো হবেই। তো দেখো বন্ধুরা আমার এদিকে বিছনাটা ঝেড়ে নিয়েছি, বালিশগুলো জায়গা মতো রেখে দেবো, ব্ল্যাঙ্কেটের কভারটাও গুছিয়ে চেয়ারে রেখে দেবো। আর এখানে দেখো বিভান আমাকে ডিস্টার্ব করতে এসে পড়েছে। বিভান বলছে ও বালিশ রাখবে। তো দেখো আমি বিভানকে বলেছি, বিভান তুমি বালিশগুলো জায়গা মতো রাখো, মা কীভাবে রাখি। তো ও এরকমভাবেই রাখছে, কথা শুনে আমার। তো এদিকে দেখো ব্ল্যাঙ্কেটের কভারটাও গুছানো হয়ে গেছে। তো ভাত ডাল
বসানো অবস্থা আমি রুমটাকে গুছিয়ে নিই। তো দেখো এদিকে আমার গুছানো হয়ে গেছে, বালিশের মতো জায়গা মতো না রাখলে ভালো লাগে না। আর বিভান মানে একদম সামনে রাখলে বালিশ নিয়ে নিচে নেমে নিচে আর কি ফেলে দিয়ে বালিশ দিয়ে খেলতে থাকে। তো দেখো আমার বিছনা কমপ্লিট গুছানো হয়ে গেছে। তো দেখো আমার এই যে গুছানো হয়ে গেছে, বিছনাটা পুরো ক্লিন হয়ে গেছে। হ্যাঁ এটা চলো এখন এই যে দেখো কি অবস্থা হয়েছে, এই দিকটা গুছাবো। গাইস দেখো ড্রেসিং টেবিলে কি অবস্থা করেছে। ডেইলি যে এই ঝুড়িটা তুমি দেখছো, তোমরা সবাই যে আমার এই ঝুড়িটা দেখছো, এখানে বিভানের না ডেইলির কাপড় কয়েকটা রাখা হয় আর কি। তো আমি ডেইলি দেখো আমার কী অবস্থা করে ঝুড়িটার অবস্থা, ডেইলি এরকম মানে গুছানো থাকে, গুছিয়ে রাখি আর কি। আর আমার না গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কাপড় যদি মানে এদিক থেকে এদিকে নষ্ট হয়ে থাকে ভালো লাগে না দেখতে। তো দেখো ঝুড়িটা কালকে বিকালে রাত্রেবেলা একবার গুছানো হয়েছে, আবার নিয়ে খেলছে, আবার গুছানো হয়েছে, রাত্রে রাখা হয়েছে, আবার নষ্ট করে ফেলেছে। দেখেছো তো এখন কী করেছে ঝুড়িটার অবস্থা, সব কাপড় বের করে ঝুড়িটার মধ্যে বসে খেলতে থাকে। আর এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলের কভারটাও একটু মানে ভালো করে মানে নষ্ট হয়ে যাচ্ছে, জায়গাটাকে সুন্দর করে কভারটাকে রাখছি, তারপরে ওইটার উপরে আর কি ঝুড়িটা রেখে দেবো। আর বিভানের জন্য কোনো কিছু করা যায় না, ওই বারবার নষ্ট করে বারবার ড্রেসিং টেবিল কভারটা আমি গুছিয়ে বারবার আমি আবার মানে সুন্দর করে রাখি। দেখতেও ভালো লাগে গোছানো থাকলে। বিভান যতবারই নষ্ট করে বন্ধুরা তোমরা দেখতেই পারো যে আমি ও বারবার নষ্ট করে এই জায়গাটা রুমটাকে আমি আবার পরিষ্কার করে রাখতে আমারও ভালো লাগে, আমার বড়োরও ভালো লাগে। শ্বশুরমশাই বলে যে তুমি ঘর গুছিয়ে রাখো, ভালো লাগে আর কি। তো দেখো এদিকে আমার ড্রেসিং টেবিলটাও পুরো গুছানো হয়ে গেছে, বিছনাটাও গুছানো। বিভান এলিফেন্টের সাথে খেলছে। চলো এই রুমটার কি অবস্থা হয়েছে, এখন এই রুমটা গুছাবো। গাইস দেখো চলে আসলাম এই যে সামনের রুমটা গুছানোর জন্য, তোমাদেরকে দেখালাম কি অবস্থা করেছে, সব বিভান করেছে। দেখো এই সোফাটার মধ্যেও আমি বেড কাপড় লাগিয়েছি, এটাকেও খুলে নষ্ট করে ফেলে দেয় আর কি। ফেলে সোফা কভারগুলো দিয়ে সোফার যে বসার যে সিটগুলো এগুলোও নামিয়ে নিচে খেলতে থাকে। তো এইখানে দেখো নতুন করে আবার আমি বেড কাপড় মানে পাচ্ছি আর কি। তো এটা আবার একটু সময় থাকবে, বিভান আবার নষ্ট করে ফেলবে, সব ফেলে দেবে আর কি। তো বন্ধুরা এখানেও দেখো এই সোফাটাকে গুছানো হয়ে গেছে, দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটু পরে আবার বিভান নষ্ট করে ফেলবে। এদিকটা গুছানো হয়ে গেছে, এখন এদিকটা দেখো কি অবস্থা হয়েছে। এখানে বিভানের কাপড় ও ঝুড়ি থেকে বারবার আনে, আমি আবার গুছাই, ও আবার নিয়ে যায়, আবার নষ্ট করে দেয়। দেখো এদিকটাও গুছানো হয়ে গেছে। এই যে চলো এখন রান্নাঘরে যাব, রুম গুছানোই আছে। হ্যাঁ হাই গাইস, তো দেখো সামনের রুম গুছানো হয়ে গেছে, আমার রুমও গুছানো হয়ে গেছে, বাবুর রুম গুছানো বাকি আছে, আর আলনাটা। তো সকালে আমার এগুলোই কাজ থাকে। তো দেখো এদিকে আমার আলনাটাও একটু নষ্ট হয়ে আছে, কাপড়গুলো এদিক থেকে এদিক হয়ে আছে, পেনগুলোও। তো এখন দেখো বিভান মানে আমার বরের পেনটাও গুছিয়ে রাখবো আলনাতে জায়গা মতো। তো এখানে দেখো আমার আলনাটাও গুছানো হয়ে গেছে, আমার নাইটিগুলো জায়গা মতো আছে। তো এখানে না আমার ওই শাড়িটার জন্য জানি আমি, কিন্তু এই শাড়িটা না একদম সিনথেটিক মানে পিছলা, ভালো করে গুছানো হয় না। আর এই জায়গাটা না ঢাকলে একদম মানে ফাঁকা হয়ে থাকে বন্ধুরা। তো তার জন্য এই শাড়িটা দিয়ে এই জায়গাটাকে আমি কভার করে রাখি আর কি, যাতে আলনাটা ফাঁকা না দেখা যায়। তো এদিকে দেখো আমার আলনাটাও গুছানো হয়ে গেছে। আর এই যে কাপড়গুলো দেখছো এগুলো না আমার বর ধোয়ার জন্য রেখেছে, বলছে যে এগুলো ধোয়া হবে তারপর দোকানো হবে। দেখো তেল গরম হয়ে গেছে, কালি জিরে সম্বাদ দিয়ে সাজনা আলুটা দিয়ে দিচ্ছি। গাইস দেখো এদিকে না আমি সাজনা আলু সব কিছু দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুসারে মানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লাড়িয়ে নিচ্ছে আর কি। তো এখন কাঁচা লঙ্কা পেস্ট করা হচ্ছে, তো বাবু কাঁচা লঙ্কা পেস্ট দেবে আর কি। তো দেখো পেস্টও দেওয়া হয়ে বাটা দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া হয়েছে এটার মধ্যে। এটা এখন আস্তে আস্তে হবে, লাস্টে একটু শস্য দেবো। বাবু শস্যটা লাস্টেই দেয় না? আর এদিকে ট্যাংরা মাছ হবে, আলু দিয়ে, ঝিঙ্গা দিয়ে আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ করব, পেঁয়াজ বাটা, পেঁয়াজ সম্বাদ দিয়ে, ঝিঙ্গা আলু দিয়ে টমেটো দিয়ে করবো। আর ভাত তো দেখি আর একটু হবে চালটা। চলো আলনাটাও গুছানো হয়ে গেছে, এই যে প্রায় গুছানোই হয়ে গেছে। এই যে এখানে মশলার জন্য মাছের মশলা পেস্ট করা হবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ সম্বাদ দেব। আর এখন মেইন কাজ আমার এই যে বাসনের টুকটুকটাকে রাখা। প্রায় দেখো সকালে আমার এটাই কাজ, সব কিছু হয়ে গেছে, রুম গোছানো সব কিছু আমার পরিষ্কারই আছে। সকালে বাসি করে আমি তোমার স্নান করে পূজা দিব, আমাদের করে। এদিকে দেখো একটাই কাজ ছিল,
বাসনের টুকরিটা গুছাবো। দেখো এদিকে বাসনের টুকরিটাও গুছানো হয়ে গেছে সকালে। বাসনের টুকরিতে যদি বাসন যদি না রাখা হয় তো দুপুরে বাসনের সামনে রাত্রে বাসন একসাথে হয়ে তারপরে টুকরিটা ভরে ফুল হয়ে যাবে। তার জন্য সকালের বাসনটা আমি রাত্রের বাসনটা সকালে উঠিয়ে ঝুড়িটা খালি করে নিই। আর এদিকে দেখো আমার ভিজা কাপড় ছিল রোদ্রে দেওয়ার জন্য, এখন এগুলো আমি রোদ্রে দিয়ে আসবো। তোমাদেরকে দেখাবো যে আমাদের পিছনে যে অনেক জায়গা আছে, তো আজকে থেকে আমাদের মানে রুম বানাচ্ছে ভাড়া দেওয়ার জন্য। তো এখানে চলো কাপড়টা রোদে মেলে আসি, অন্য কাজগুলো তো সে এদিকে তো তরকারি আর ভাত হচ্ছে, আর এদিকে দেখো প্যান্ডেল করছে যে বাঁশ দিয়ে, তো এখানে ভাড়া দেওয়া। এদিকে ট্যাংরা মাছ যে আনা হচ্ছে, তো ট্যাংরা মাছটা কাটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। বড় ট্যাংরা দেখো, লোকাল ট্যাংরা না এগুলো? এগুলো লোকাল ট্যাংরা। হ্যাঁ কি সুন্দর, কি মোটা ট্যাংরাগুলা। আজকে লাইভে দেখাবো ট্যাংরা মাছ কীভাবে বানাই। এই যে কি বড় শস্যের গুঁড়ো দিচ্ছি, ভালো লাগবে খেতে। সাজনা তো শস্য দিয়ে ভালো লাগে। ওহো, সাজনার চচ্চড়ি করেছি শস্য বাটা দিয়ে। এই যে আলু ভাজা হয়েছে, ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ হবে টমেটো দিয়ে। আর এখানে দেওয়া হয়েছে ধনেপাতা কুচি, বিলাতি ধনেপাতা দুটোটা আছে, এটা দেবো, এটা রেখে দেবো। আর এখানে মশলা করা, এই যে মশলা করা হয়েছে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে। তো দেখো কি অবস্থা হয়েছে, রান্না করব। এটা রান্না হয়ে গেলে আমার রান্না শেষ, কিন্তু তখন আমি পুরো ক্লিন করব। কি অবস্থা, এটা ভাজছি, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। গাইস দেখো এদিকে আমার রান্না পুরো কমপ্লিট দেখো। আর না রান্না করতে করতে মানে একটাই তরকারি বাকি ছিল, মশলাটা মানে আর একটু কষাচ্ছি, যত কষাবে এত টেস্টি হয়। তো সত্যি এই তরকারি খেয়ে আমার বলে মানে আমার হাজব্যান্ড বলেছে অনেক টেস্টি হয়েছে, শ্বশুরমশাইও বলেছে অনেক টেস্টি হয়েছে, আর আমার শাশুড়ি মাও বলছে যে না ভালোই বানিয়েছো ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমি মানে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রান্নার না গ্যাসটাও একদিক মানে পুরো ক্লিন করে নেবো, চারিদিকটা ক্লিন করবো লাস্টের। আর তরকারিটা নামানোর পরে গ্যাসটা আবার একটা টান মানে একটা মুছে নেব। এটা নামলে এই জায়গাটা খালি মুছবো, আবার মানে একটা টান দিয়ে দেবো। দেখো পুরো ক্লিন আছে। দেখো গাইস দেখো এই যে ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি, আমার মাছ তরকারি হয়ে গেছে। কিরকম হয়েছে কমেন্টে জানিও। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তো এখানে বিলাতি ধনেপাতা আছে, সব দিয়ে দিয়েছি। দাদার তরকারি হয়ে গেছে, রেখে দিয়েছি, এখন ঢেকে দেব। একটু গরম তো একটু ঢাকবো আর কি আছে। তো গাইস আজকের ব্লগটা ভালো লাগে।